হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব টেকনিক স্টুডিও চ্যানেল। আজকে আমি একটি প্যারাগ্রাফ নিয়ে এসেছি। প্যারাগ্রাফটি হলো পদ্মা ব্রিজ। এই প্যারাগ্রাফটি খুবই সহজ এবং নির্ভুলভাবে আমি খাতায় লিখে দিয়েছি। আর আমি আজকে এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ বলে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এখন এটি শুরু করি। ফার্স্ট দেখো, পদ্মা ব্রিজ। অন অফ দ্য ড্রিম প্রজেক্টস অফ বাংলাদেশ ইজ পদ্মা ব্রিজ। বাংলাদেশের স্বপ্নের একটি প্রকল্প হল পদ্মা সেতু। ইট উইল বি দ্য ওয়ার্ল্ডস সিক্সথ লার্জেস্ট মাল্টিপারপোজ ব্রিজ। এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বহুমুখী সেতু। ফ্রম ডিসেম্বর 2014, দ্য ব্রিজ হ্যাজ স্টার্টেড ইটস কনস্ট্রাকশন জার্নি অ্যান্ড স্টিল গোয়িং গ্রেট গানস। ডিসেম্বর 2014 থেকে সেতুটি তার নির্মাণ যাত্রা শুরু করেছিল এবং এখনও দুর্দান্ত কাজ চলছে বা দুর্দান্ত রাইফেল চলছে। যদিও ইট ওয়াজেন্ট ইজি অ্যাট দ্য স্টার্ট কনসিডারিং ফান্ডস অ্যান্ড আদার ইকোনমিক ইস্যুস। যদিও তহবিল এবং অন্যান্য অর্থনৈতিক বিষয় বিবেচনা করে শুরুতে এটি সহজ ছিল না। Even the World Bank cancelled its credit agreement, এমনকি বিশ্ব ব্যাংক তার চুক্তি বাতিল করেছিল। At last, the country had come up with its own fund. শেষ পর্যন্ত দেশটি নিজস্ব তহবিল নিয়ে হাজির হয়েছিল। But for the country, তবে দেশের জন্য ইকোনমিক ইস্যু ওয়াজ নট দ্য অনলি থিং টু ডিল উইথ। অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করার একমাত্র জিনিস ছিল না। বিকজ রিভার পদ্মা ওয়াজ টু নেচার্স, কারণ পদ্মা নদীর দুটি প্রকৃতি রয়েছে, ক্লেম ইন উইন্টার শীতে শান্ত, অ্যান্ড ক্রোল ইন সামার এবং গ্রীষ্মে নিষ্ঠুর। সো ইঞ্জিনিয়ার্স divided the construction process into 5 parts to solve this problem. সুতরাং প্রকৌশলীরা এই সমস্যাটি সমাধানের জন্য নির্মাণ প্রক্রিয়াটিকে 5 ভাগে ভাগ করে। The first of them was constructing the main bridge, that's 6.15 km in length. তাদের মধ্যে প্রথমটি মূল সেতুটি তৈরি করেছিল, এটি দৈর্ঘ্যে 6.15 কিলোমিটার। This phase includes setting up 41 spans and the erection of 42 supports for connecting both banks. এই পর্বে 41টি স্প্যান স্থাপন এবং উভয় ব্যাংকের সংযোগের জন্য 42টি সমর্থন অন্তর্ভুক্ত রয়েছে। রিভার ট্রেনিং ইজ দ্য সেকেন্ড পার্ট। নদীর প্রশিক্ষণ দ্বিতীয় অংশ। প্রবাবলি দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ দ্য প্রসেস। সম্ভবত এই পর্বের প্রক্রিয়াটি সবচেয়ে কঠিন অংশ। দ্য থার্ড অ্যান্ড ফোর্থ পার্ট is connecting links which are to connect the bridge with two highways. তৃতীয় এবং চতুর্থ অংশ দুটি সংযোগকারী সংযোগগুলো যা দুটি মহাসড়কের সাথে সেতুর সাথে সংযোগ স্থাপন করবে। One will be made in জাঞ্জিরা and another is মাওয়া। একটি তৈরি হবে জাঞ্জিরাতে এবং অন্যটি মাওয়াতে। সার্ভিস এরিয়া কনস্ট্রাকশন ফর সার্ভিসিং ইজ দ্য ফিফথ স্টেপ। সার্ভিসিংয়ের জন্য পরিষেবা ক্ষেত্রের নির্মাণ পঞ্চম ধাপ। দ্য লাস্ট অফ দেম ইজ দ্য সুপারভিশন অফ দ্য হোল প্রজেক্ট। এর মধ্যে শেষটি পুরো প্রকল্পের তদারকি। Podda Bridge will connect the southwest region of the country with the capital and eastern part. পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে
রাজধানী এবং পূর্ব অংশের সাথে সংযুক্ত করবে। For this, regional cooperation will increase and transport management will be convenient. এর জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং পরিবহন পরিচালন সুবিধাজনক হবে। In addition, it will play an important role in the economic sector of Bangladesh. এছাড়াও এটি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Industrial development and employment opportunities will cause radical changes in the condition of Southwest residents. শিল্প উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ দক্ষিণ পশ্চিম বাসিন্দাদের অবস্থার মধ্যে আমূল পরিবর্তন আনবে। Not only economy and transportation facilities will increase, but also medical and educational facilities will be easy to access. কেবল অর্থনীতি ও পরিবহন সুবিধায় বৃদ্ধি পাবে না, চিকিৎসা ও শিক্ষাগত সুবিধাও সহজতর হবে। The whole country waits for its largest bridge to activate. পুরো দেশটি তার বৃহত্তর সেতুটি সক্রিয় হওয়ার জন্য অপেক্ষা করছে। It has been said that Podda Bridge will be inaugurated in December 2021. বলা হয়েছে যে 2021 সালে ডিসেম্বরে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। The world will be witnessing the history of proud Bangladesh. বিশ্বগর্বিত বাংলাদেশের ইতিহাস সাক্ষী হবে। এটাই ছিল পদ্মা ব্রিজ প্যারাগ্রাফ। আমি বাংলা অর্থসহ বলে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি এটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এটি খুবই নির্ভুল এবং খুবই সহজভাবে আমি খাতায় লিখে দেওয়ার চেষ্টা করেছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। এবং আমার কাছে একটি রিকোয়েস্ট থাকলো সবার কাছে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম।